বাংলাদেশের যুবকেরা জানিয়ে দিয়েছে রায় দিয়ে, আমরা ইনসাফের সাথে আছি, আমরা পরিবর্তনের বাংলাদেশের সাথে আছি। সংস্কার যারা জানে প্রাণে চাইবে আমরা তাদের সাথে আছি। অলরেডি 5-5টা সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছে। মাথা গরম হওয়ার কিছু কারণ আছে। যখন বিশ্ববিদ্যালয়ের একজন মেয়েকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ছাত্র শিবিরকে ভোট দিলেন, বলে যে উই ফিল প্রাউড, কারণ ছাত্র শিবির আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। করবো ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে, আমরা বলি 4 মাসের ডাকসু যেমন হয়েছে আগামী বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। রিসেন্টলি একজন মা, একজন বউ, পোশাকে তিনি আধুনিকা, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন আপনি কাকে চান আগামীর বাংলাদেশে? তিনি বলছেন জামাত। আশ্চর্য, আপনার এই পোশাক নিয়ে আপনি জামাত চান? তো জামাত যদি রাষ্ট্রের দায়িত্বে আসে, ওরা বলছে ক্ষমতায় আসে, তাইলে আপনাকে তো এই পোশাক করতে দিবেন? বলে করবো না। বলে যে অন্য পোশাক করতে হবে, করবো। আপনি কেন জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। জিজ্ঞেস করেন সাংবাদিক বন্ধুকে যে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? কই যে পুরো জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ রিয়েলিটি অফ বাংলাদেশ। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা, দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাছে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। যারা নিজেরা জুলুমের শিকার হয়ে মজলুম ছিলাম, তাদেরই কেউ কেউ আবার জালিম হয়ে গেল। এটা আমরা চাই না। সাতক্ষীরার কিছু সম্মত দাবি এখানে সম্মানিত জেলা আমির পেশ করেছেন। সাতক্ষীরাকে বঞ্চিত রাখা হয়েছে 15.5 বছর। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, সাতক্ষীরার 4টা আসন ইনশাআল্লাহ আপনারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য, জনগণের সরকার কায়েম করার জন্য, দিনদার সরকার কায়েম করার জন্য, মদিনার শাসনের আমলে একটা সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদেরকে উপহার দেন, তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করেছি। আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সমস্যাগুলা সমাধান করা হবে ইনশাআল্লাহ। উপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। তবে এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের বুকে, আপনাদের ভালোবাসার সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন, তাহলে কোন শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেওয়া হবে। এই দুঃখী বাংলাদেশে সম্পদ লুট করে কিছু লোক, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং কিছু লোক জনগণের সেবক হয়ে এমন এমন কাজ করেছে যে তারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসেবে, যার ডকুমেন্ট আছে, আর যেটার ডকুমেন্ট নাই তার কোনো হিসাব নাই। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আনবে। যা পারি, যতটুকু পারি, কোনো ক্ষমা নেই। এই ব্যাপারে জনগণের সম্পদ লুণ্ঠনকারীর ব্যাপারে আমাদের কোনো দয়াও নাই, ক্ষমাও নাই। এখানে আমরা কঠোর, আকর্ষণ। আর ভবিষ্যতের বার্তা হবে ফ্রম রাইট নাও। যেদিন এই সরকার শপথ নিবে, অতীতে যা করেছে ওটা পরে দেখা যাবে, এখন থেকে কেউ আর কালো টাকার দিকে হাত বাড়াতে পারবো না। আমরা সম্মানের সাথে সকল পেশা, সকল শ্রেণী রাষ্ট্রের সেবক, কর্মকর্তা, কর্মচারীদেরকে বাঁচার পরিবেশ তৈরি করে দেব। যারা ঝুঁকিপূর্ণ পেশায় দায়িত্ব পালন করেন
তাদের স্যালারি হবে সম্পূর্ণ আলাদা। যিনি 9টা 5টা অফিস করেন, যার জীবনের কোনো ঝুঁকি নাই, নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করে আসেন, আর যে 24 ঘন্টা রাউন্ড দা ক্লক দুই চক্কর খোলা রেখে দায়িত্ব পালন করতে হয়, তাদের উপরের বেতন কাঠামো এক হওয়া চরম বেইনসাফি। আমরা অবশ্যই এটা দূর করব। ইনসাফ কায়েমের অর্থ এটা নয় যে সবাইকে সমান দিতে হবে। ইনসাফ কায়েমের মানে হচ্ছে সবাইকে তার ন্যায্য পাওনা দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটাই করবো, আল্লাহ যদি তৌফিক দেন।